সিরাজগঞ্জের তারাশে ঈদগাহ মাঠ দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল হোসেনের প্রতিবেদনে। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়াপাড়া গ্রামের ঈদগাহ মাঠ দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার ভূমিদস্যু ও দুষ্কৃতকারী জাহাঙ্গীর, জিয়াউল, ইউসুফ, কালামদের বিরুদ্ধে। এলাকাবাসীরা বলেন, প্রায় ব্রিটিশ আমল থেকে এই ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়ি। ভূমিদস্যু ও দুষ্কৃতকারীরা এর আগেও বারবার এই ঈদগাহ মাঠ দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিছুদিন আগে আবার জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমরা এলাকাবাসীরা বাধা দিলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা হিসাবটা নেড়ে দেখতে, তারপরে এই গায়ের মানুষ এরা হলো, আমরা কুবিয়া মানুষ, বুঝছেন। আমরা আছি 50 বছর হয়ে গেছে। তারপরে এরা তার আগের টানে ঈদগার নামাজ পড়ে। 100 বছর হলে আমার বাবা মা তারাও নামাজ বাপেরা পড়ে গেছে, আমরা পড়ি, এখন পর্যন্ত আমরা নামাজ পড়ে আসতেছি। কিন্তু কতিপয় কিছু লোক চক্রান্ত করে এই মাঠ দখল করার পাঁয়তারা করতেছে এবং তারা মার্কেট করবে রাস্তার ধারে দেখে। আর এর আগে এরা এই মাঠ দখল করছিল, এক হাঁটু পর্যন্ত গাঁইতেও তুলছিল ইট, সেসব ইট আমরা সব ভেঙে চিরে ফালাই দিয়ে আমরা জনগণ আবার সেই মাঠ উদ্ধার করছি। তো সামাজিকভাবে এই ঈদগাহ মাঠ, এটা খাস জায়গা 213 দাগ। এখানে আমাদের পূর্বপুরুষের থেকে আমরাও পড়ে আসছি, ছোটোবেলার থেকে নামাজ কালাম পড়ে আসতেছি। এই জমিটা খাস জায়গা। তো আমরা এই মাঠ সংস্কারের জন্য গত 11 তারিখে আমরা এখানে বৈঠক বসছিলাম। তো এই বৈঠকে তারা ওই যে 4 জন মানুষ, জাহাঙ্গীর আলম আর ইউসুফ আলী আর জিয়াউল হক আর আবুল কালাম, এই 4 জন উগ্র মেজাজি হয়, আমাদের উপরে চড়াও হয়। আবার উপরন্ত আমাদের উপরে যা কোর্টে মামলা দিছে। হ্যাঁ, কাগজপত্র দেখে মাপঝোপ দিয়ে আমাদের সামাদ মাস্টার নিজে কাগজপত্র দেখে মাপঝোপ দিয়ে উনি নিজের পক্ষে থেকে আমিন নিয়ে এসছে। সামাদ মাস্টার চেয়ারম্যান আমিন নিয়ে এসে উনি মাপ দিয়ে এদের রল টল করে দিয়ে ঠিক আছে। আবার এদের দখল বিলা চলে আসতেছে, এখানে মার্কেট করবি। আমি এই কথা বলছি দেখে আমাকেও হুমকি দিছে যে ওনারা যদি কোনো কেস কাহিনী করে, তুমি যদি কোনো সাক্ষী শপথ দাও, তাহলে তোমাকে কিন্তু দেখে নেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।